তাহলে কয়েকটি আমলের কথা বলি। জুমার দিনের ফজিলত আছে কি নাই? যে জুমার দিন আসরের পরে কোন ব্যক্তি যদি এই দরুদটা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, 80 বছরের গুনাহ তার কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এবং কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছরের নেক আমল তার আমলনামায় ফেরেশতাদের মাধ্যমে কি করে দিবেন? কি করে দিবেন? লিখে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন জুমার দিন মদিনাতে। ব্যবসায়িক কাফেলা আসলো, বেশিরভাগ সাহাবায়ে আজমাইন উঠে চলে গেছে। বেশিরভাগ সাহাবায়ে আজমাইন কি উঠে চলে গেছে। ব্যবসায়িক কাফেলারা যখন আসলে দোল তবলা বাজায় দিল যে অমুক পণ্য আছে তমুক পণ্য আছে, তোমরা খরিদ করো। এই জুমার দিন খুতবা থুই চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সকলে যদি চলে যাইতা তাহলে মদিনাবাসীর উপর আযাব হইতো। মদিনাবাসীর উপর কি হইতো? আযাব হইতো। তো এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা বৃষ্টি বাদল, বন্যা, ভূমিকম্প যাই আমাদের উপর সংঘটিত হোক, আমাদের খানা বন্ধ আসেনি, ঘুম বন্ধ আসেনি, অসুস্থ হলে সুস্থতার জন্য যে দাওয়ায় ওষুধ আছে ওটা কি বন্ধ আসেনি, প্রস্রাব পায়খানা কি বন্ধ আসেনি। তো আমাদের জুমার নামাজটা আমরা কেন পড়বো না? এটা কেন বন্ধ থাকবে? এটা কেন বন্ধ থাকবে বলেন ভাই দোস্ত বুজুর্গ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক সমঝ দান করুক। সবাই বলেন আমিন। তো জুমার নামাজে আগে আগে আসার চেষ্টা করবো নি। জুমার নামাজের খুতবা দেওয়ার সময় ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন কথা বলা যায় বনি? কথা বললে কি হবে? গুনাহ হবে। আরবিতে খুতবা দেওয়া সুন্নতে মুআক্কাদা, আরবিতে খুতবা দেওয়া সুন্নতে মুআক্কাদা। আরবি বাদে বিভিন্ন ভাষায় খুতবা দেওয়া হলো বেদাত, বিভিন্ন ভাষায় খুতবা দেওয়া হলো কি? বেদাত। আমাদের দেশের লামাযহাবি গায়রি মুকাল্লিদ যারা আছে তারা বাংলাতে খুতবা দেয়। তারা বাংলাতে কি দেয়? খুতবা দেয়। পৃথিবীর ইতিহাসে একজন সাহাবায়ে আজমাইন আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দিছে এটার কোনো প্রমাণ নাই। সকল ইমাম এই ব্যাপারে একমত। সকল ইমাম এই ব্যাপারে কি একমত। আযান মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল একবার জুমার দিন। কবার? একবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আযান আরো একবার চালু করেন। আরো একবার কি করেন? চালু করেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নতকে তোমরা কি করো? আঁকড়ে ধরো। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত তারা বেদাতি বলে, সরাসরি বলে না। বেদাতি বলে, সরাসরি বলে না। সরাসরি বললে তো যারা অন্তত মুসলমান, যারা অন্তত কি মুসলমান নামাজ কালাম পড়ে তারাই ফিড়ি মারি ফেলাইব। তো ইনডাইরেক্টলি সরাসরি বলে না, ইনডাইরেক্টলি আকার ইঙ্গিতে বুঝাইতে চায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। হ্যাঁ কথা বলেন। জান্নাতি নয়? আহা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন গল্প করতেছিল। দুজন কি করতেছিল? গল্প। এদিকে খেয়াল করেন, গল্প করতেছিল পায়ের সাথে পা মিলাইয়া। পায়ের সাথে কি মিলাইয়া? পা মিলাইয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটাকে ঠিক করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, পাটাকে ঠিক করে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন তখন পাটারে সুন্দর করে ঠিক করে স্বাভাবিকভাবে বসলেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান আইছে, আপনি স্বাভাবিক ছিলেন। ওমরা আসছে, আপনি স্বাভাবিক ছিলেন। যে ওসমান আসলো আপনি দেখি এখন এভাবে বসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জা পায়, ফেরেশতারাও কি পায়? লজ্জা পায়। এরকম মানে নরম তবিয়তের লোক ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তিকে তারা কি বলে? বেদাতি বলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আজান চালু করছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি সরাসরি বলে না, আকার ইঙ্গিতে বুঝায়। মূল বিষয় এটা নয়, মূল বিষয় হলো এটা যে আমাদের খাওয়া দাওয়া সব কিছু, ভরণ পোষণ, প্রস্রাব পায়খানা আমাদের সব যেরকম ঠিক আছে, ঠিক তেমনি ভাবে বিপদ আপদ যেতই আমাদের উপর আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইমতিহান আসুক, আমরা কি করতে হবে? নামাজে শরীক হইতে হবে। নামাজে কি করতে হবে? শরীক হইতে হবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে রুখসত দেন, আমি চোখে দেখি না, আমার বাড়ি অনেক কি দূরে, আমি চোখে দেখি না, আমি কিভাবে আসবো? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে প্রথম রুখসত দিছেন, ছুটি দিছেন। পরে বলতেছে কি, তুমি আজান শুনতে পাও? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান শুনতে পাই। বলতেছে যে আজান যখন শুনতে পাও, আজানের জবাব দিবা আর জমাতে এসে নামাজ পড়বে।